নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি তড়কা। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে তেল ছাড়া যে রান্নাটা হয়েছে কেউ খেয়ে সেটা বুঝতেই পারবে না। আমি এখানে প্রায় সমপরিমাণ মুগ কড়াই আর ছোলার ডাল নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কয়েকবার জল পাল্টে পাল্টে। আর তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম জল। আর জলে আমি ডালগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দিয়ে দিলাম আর নুনটা দিয়ে দেওয়ার পর আমি একটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 15 আমি এটাকে সিদ্ধ হতে দেব। তারপরে আমি চাপাটা খুলে নিয়ে এই ডালটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে। এখন আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেব আর তেল ছাড়া শুকনো কড়াতেই আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি নুন আর তারপরে এরই উপরে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এখন একটা খুন্তি দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব আর একদমই ঝুরো ঝুরো করে ভেজে নেব। এখন খুন্তি দিয়ে ডিমটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই এটা ঝুরো ঝুরো হয়ে ভাজা হয়ে যাবে আর ধীরে ধীরে এটা কড়া থেকে সমস্ত ডিমটা উঠে আসবে। এখন আমার প্রায় সমস্ত ডিমটাই কড়া থেকে ছেড়ে গেছে আর বেশ ঝুরো ঝুরো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও ওই ডালের ওপরই নামিয়ে রাখবো। এরপর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেব আর এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কয়েকটা গোটা গরম মশলা একটু থেঁতো করে। এই ফোড়নটা তেল ছাড়াই অনবরত শুকনো কড়ায় নাড়াচাড়া করব। একটু লালচে কালার এসে গেলে আমি এতে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ। আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম আর এই পেঁয়াজের সঙ্গেই দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা কুচো করে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ওই ফোড়নের সঙ্গে শুকনো কড়ায় তেল ছাড়া আমি কিছুক্ষণ ভেজে নেব। অনবরত আমি নাড়াচাড়া করে যাব আর কিছুক্ষণ ভেজে নেবার পর এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এখন এটা বেশ লালচে কালার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন পেঁয়াজের সঙ্গেই আদা আর রসুনটাকেও ওই একইভাবে শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গোটা টমেটো কাটা। টমেটোটাকেও আমি কিছুক্ষণ এখন ভেজে নেব। টমেটোটা আমার গাছ পাকা, তাই এই টমেটোর থেকেই বেশ কিছুটা জল বেরোচ্ছে, তাই এক্ষুনি জল দেবার প্রয়োজন নেই। আর এই টমেটোটাকেও আমি একটু কেটে নিচ্ছি খুন্তি দিয়েই, কারণ একটু বড় বড় করেই কাটা হয়ে গিয়েছিল। আর এই টমেটোর জলেই আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখন এতে একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে আমি এই টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটুখানিই দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এখন একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়েই সমস্ত মশলাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই কষানোটা যত সময় ধরে করা যাবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, কারণ গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু একটু জল দিয়ে এইগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও একটুখানি এতে জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে আবারও একটু সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর এই ডালটা দিয়ে দেবার পর আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ওই ডালের সঙ্গেই আমার ডিম ভাজাটাও দেওয়া রয়েছে, একদম সব কিছুই কষানো হয়ে যায়। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। তড়কা একটু না মিষ্টি হলে ভালো লাগে না, তবে এই মিষ্টিটা যে যার পছন্দ মতোই দিতে পারে। এখন খুন্তি দিয়ে বেশ কয়েক সেকেন্ড সময় ধরে আমি নাড়াচাড়া করে নেব, এতে করে নুন মিষ্টিটাও খুব সুন্দর করে মিশে যাবে তরকারির সঙ্গে। আর এখন এতে দিয়ে দিলাম কসুরি মেথি আর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তরকারিটাও এতে করে বেশ মাখো মাখো হয়ে যাবে। এই কসুরি মেথিটা আমি আগে থেকেই একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। আর এই কসুরি মেথি দিলে তরকারি খুব সুন্দর টেস্ট হয়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ডিম তড়কা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।